আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে দিনটা শুরু হলো সকাল সকাল। সকাল সকাল বলতে আমি 10টা বাজে উঠে গেছি বাচ্চাদেরকে নিয়ে। তো বড়টাকে প্রথমে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি, তারপরে বড়টা খেয়ে নিয়েছে। তো এরপরে হচ্ছে ছোটোটার খাবার ওকে দিয়ে দিয়েছি বড়টাকে। তো ও বড়টা হচ্ছে খাইয়ে দিচ্ছে ছোটোটাকে। তো যাক আলহামদুলিল্লাহ একটা কাজ আমার কমলো। এখন আল্লাহর রহমতে হচ্ছে বড়টা একটু একটু খেয়াল রাখতে পারে ছোটোটার, সেজন্য হচ্ছে আমার অনেকটা কাজে কষ্ট কমে যায়। তো এরপরে হচ্ছে আমি ভালো করে সব কাজ ওদেরকে নাস্তা দিয়ে রুমগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমি জানি না, যেদিনই চিন্তা করি যে ব্লগ বানাবো সেদিনই কেন জানি হেল্পিং হ্যান্ড আসে না। তো আমি এখানে সব কিছু অনেক পরিষ্কার করে আজকে ইয়ে করে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি দেখো। আর হেল্পিং হ্যান্ডের কাজ আর নিজের হাতের কাজ অনেক পার্থক্য আছে। তো আমি হচ্ছে সমস্ত কিছু ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছেছি। আর এদিকে হচ্ছে ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি। ফ্রিজটা আমি একদিনে পুরোটা পরিষ্কার করতে পারি না। তো প্রথম যেদিন ডিপ পরিষ্কার করি সেদিন আমি নর্মাল পরিষ্কার করি না, আবার নর্মাল পরিষ্কার করলে ডিপ করি না। তো এখন যেহেতু নর্মালটা একটু খালি ছিল, তো আমি ভাবলাম যে নর্মালটা করে ফেলি, আর ডিপটা যখন খালি হবে তখন আবার ডিপটা করে ফেলবো। এছাড়াও বাইরের দিক দিয়েও মুছে টাছে নিয়েছি। আর সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। শুধু ওই যে ওয়ালগুলো আগে সুন্দর ছিল, কিন্তু আমার ছোট ছেলেটা এঁকে মেকে এগুলোকে নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, আজকে হচ্ছে রান্না করব মুরগি নিয়ে নিয়েছি, আর সাথে সামান্য কোটা বাছা করে নিব। আলু দিয়ে মুরগি রাঁধবো, এই জন্য আলু পেঁয়াজ আর একটু সালাদ করব, তাই শসা গাজর টমেটো এগুলো নিয়ে নিয়েছি। তো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডটা আসলেও তো ওই কুটে দিত, কিন্তু এখন তো কিছু করার নেই, ও যেহেতু আসবে না তো আমাকেই করতে হচ্ছে সব। তো এইগুলো করতে করতে অনেকটা সময় চলে যায় আমার। তো কুটাকাটি আমার পছন্দ না, কারণ কুটাকাটি আসলে করে অভ্যাস নেই আসলে, এই জন্য যেহেতু ওই করে দেয়, আমার হেল্পিং হ্যান্ডটাই সব কুটাকাটি করে দেয়। আর মাসাল্লাহ ওর কুটাকাটি অনেক সুন্দর। তো এই জন্য আমার এত একটা প্যারেশানি নিতে হয় না আর কি। তো যাই হোক, কুটাকাটি রেডি থাকলেও কিন্তু রান্না করাটা খুব সহজ হয়ে যায়। তো প্রথমে আমি কি করি, এই জন্য একদম সব কিছু রেডি করে ফেলি, তারপরে হচ্ছে রান্না করতে যাই, যেন রান্নার মাঝখানে আবার বটি নিয়ে বসতে না প্রয়োজন হলে আবার এটা না জন্য দেরি না হয়ে যায় এই জন্য। তো এই আর কি, আমি এখানে সব কিছু একসাথে রেডি করে নিব, যাতে পরে আর আমার রান্না করতে কষ্ট না হয়। তো এখানে হচ্ছে আমি একটা ছোট ফ্যানও লাগিয়ে নিয়েছি, যাতে কুটাকাটিতে আরাম লাগে। ভাই, কাজ করতে কষ্ট আছে, তো আমি চাই যে সব কাজ একটু আরাম মতো হোক। তো এই জন্য একটা ছোট ফ্যান নিয়ে নিয়েছি। তো আমি এটাই হচ্ছে লাগিয়ে কুটাকাটিগুলো করে নিই। কুটাকাটি শেষে এবার হচ্ছে কি, আমি ওই চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, যেটা হয়ে গেছে। আর এই চুলাতে হচ্ছে আমি মুরগি বসিয়ে দেবো একেবারে। যেহেতু আমরা সিলিন্ডার ইউজ করি, তো আমাদের সব কিছুই আমি চেষ্টা করি যে প্রেশার কুকারে রান্না করার। তোলে এটার কারণে হচ্ছে গিয়ে কিছুটা গ্যাস সেভ হয়, আর খাবার রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি মাংস টাংস রান্নলে হচ্ছে গিয়ে এখানে প্রেশার কুকারেই রান্না করি। তো হয় কি, একবারে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। তো আমি এখানে ময় মশলা দিয়ে পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে হচ্ছে মুরগিটা দিয়ে দেবো কষিয়ে। তারপরে হচ্ছে সব কিছু আদা রসুন বাটা, তারপরে ময় মশলা, তারপরে হচ্ছে মুরগির মাংস আলু সব একসাথে দিয়ে আমি কষিয়ে এরপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এই আর কি আমার রান্না। মাংস রান্না তো আগেও দেখেছো তোমরা। তো এখানে হচ্ছে গিয়ে আমি এই মুরগিটা রাঁধতে রাঁধতে হচ্ছে বাচ্চাগুলো হয়তো খিদা লেগে গেছে, তারপরে মুরগিটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি ওদেরকে গোসল করাতে চলে যাব। তো আজকে ভেবেছি একটু বের হব, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় মেঘলা মেঘলা, তাই আর বের হওয়া হয় না। তো যাই হোক, যদি আবার বের হই তখন তোমাদের সাথে সেটাও অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি মুরগিগুলা দিয়ে দিলাম, সাথে আমি আলুও দিয়ে দেবো, যেহেতু এটা সোনালী মুরগি, সিদ্ধ হতে এত একটা টাইম নেয়। হচ্ছে মুরগি আর আলু একসাথে কষিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দেবো। গরম পানি থাকলে ভালো, আর যদি গরম পানি না দেই তাহলে ঠান্ডা পানি দিয়ে দেয় এই আর কি। মুরগিরা কালারটা কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ, আর খেতেও অনেক ভালো হয়, যেহেতু প্রেসার কুকারে রান্না করি সফট হয়ে যায়। আর এটা 1 সিটি বা 2 সিটি দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এত একটা সিদ্ধ হতে হয় না, এটা বেশি টাইমও লাগে না। তো আমি হচ্ছে মুরগিটা এখানে বসিয়ে দিয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব, তারপরে হচ্ছে ওদেরকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিব। এই আর কি আমার সারাদিনের কাজকর্ম। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার তো ভাই নতুন এমনিতেই একটু ভুল ভাল হবে, তোমরা ক্ষমা সুন্দর চোখে দেখো। এই যেখানে আমি পানি দিয়ে এবার হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তো যেহেতু হেল্পিং হ্যান্ড আসে নাই, ঘর মোছা ঘর ঝাড়ু সবই আমাকে করতে হয়েছে। এরপরে হচ্ছে কাপড়ও কিছু হালকা পাতলা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এর ভিতরে হচ্ছে আমি এগুলো বারান্দাতে ছড়িয়ে দিয়েছি। তো এই আর কি, দেখো নিজে কাজ করলে কতটা সুন্দর ও গোছানো হয়। তো বাইরের মেঘলা মেঘলা পরিবেশটা দেখো কত ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ততদিন ভালো থাকো, আমার জন্য অনেক বেশি দোয়া করা।